আমি আছি এখন সৌদি আরব একটি মহল্লায় এলাকায়, যে এলাকাতে আমি ডিউটি করি। এই এলাকাতে মূলত আমাদের শত শত বাংলাদেশিরা মানে বলদিয়া ডিউটি করে। ডিউটি অবস্থায় কীভাবে টাকাগুলো ইনকাম করে এই বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দেব, কীভাবে ইনকাম করা যায় এইসব জায়গা থেকে মহল্লার ভিতরে আর কি, একেবারে মানে এলাকার ভিতরে। আজকে শুক্রবার, এর জন্য দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাসার সামনে গাড়ি পার্কিং, একেবারে লোকজন নেই, খালি মাঠ, খালি রাস্তা, খালি রুট বললেই চলে। আচ্ছা, আর মূলত সৌদি আরব আপনারা যারা থাকেন তারা জানেন যে মানে সৌদিরা বেশিরভাগ রাতে বাইর হয়। রাতে এইসব গাড়িগুলো থাকবে না, সব বের হয়ে যাবো, হয়তো কিছু দুই একটা থাকবে আর কি। ওকে, আচ্ছা, মূলত যারা বলদিয়াতে ডিউটি করে, যে লোকগুলোই ডিউটি করে একটা মহল্লায় ডিউটি করে, এরকম একটা মহল্লাতে ডিউটি করে, এক একটা মহল্লায় মিনিমাম প্রত্যেকখানে বাড়ি করতে হবেই, আনুমানিক আর কি, সঠিক তো হিসাব দেওয়া যাবে না। আচ্ছা, ভিতর দিয়ে আরেকটা কথা বলে নেই, এই যে বাসাগুলো দেখতে পাচ্ছেন না, এখানে আমি বলছিলাম আগে যে মানে টাকার জন্য বিয়ে করতে পারে নাই ওনার বাসা এটা, এই যে এটা, উনি টাকার জন্য বিয়ে করতে পারেন এক সৌদি, ওনার বাসা এটা। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে কথা না বলি। বিষয়টা হচ্ছে একটা লোকে এইসব মহল্লায় এরিয়াতে সারাক্ষণ ডিউটি করে। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ডোর মানে দরজা, এটা হচ্ছে মানে হাউস ড্রাইভারের। যারা থাকেন তারা জানেন, যারা না জানেন, হাউস ড্রাইভারের জন্য সৌদি আরব কিন্তু আলাদা রুম রাখে, এরকম আর কি। ওকে, এই এলাকাতে যে ডিউটি করে, ডিউটি অবস্থায় মোটামুটি যদি 100 বাড়ি ঘর থাকে, 100 বাড়ি ঘর থাকলে আপনার প্রত্যেকটা সৌদির সাথে যদি দীর্ঘদিন যাবত এই জায়গায় ডিউটি করে, 2 বছর 4 বছর এরকম 3 বছর, তখন কিন্তু মোটামুটি কিন্তু পরিচয় হয়। একটা লোক যদি সারাক্ষণ থাকে ডিউটি করে, তখন সৌদিরা কিন্তু নাম্বার নেওয়া যায়, তোর নাম্বার ফোন নাম্বার নেওয়া যায়, ফোন নাম্বার দিয়ে যায়। তখন যদি বাসার ভিতরে টুকটাক কিন্তু কাজ কাম করতে হয়, তখন কিন্তু এরিয়াতে যে ডিউটি করে ওনাকে ফোন দেয়। কেন ফোন দেয়? এরিয়াতে যে ডিউটি করতে আছে তাকে ফোন দিলে নগদ পাবে। আর যদি অন্য লোকানে হয়তো সময় লাগবে, দূরে যাবে, তখন এভাবে কিন্তু মোটামুটি অনেক লোকের কাছ থেকে নাম্বার সংগ্রহ থাকলে ফোন দিলে এভাবে এরিয়া থেকে কাজ করতে পারে। তখন কিন্তু 10 টাকা 20 টাকা 5 টাকা এরকম দেয় আর কি। এভাবেই কিন্তু মূলত ইনকাম হয়। প্রতিদিন যে হয় তা না, এই জায়গাতে হয়তো ইনকাম কম, কারণ বাসা বাড়ি দেখতে পাচ্ছেন এগুলো নতুন হয়েছে, এরিয়াটা একেবারে নতুন। এভাবে বলদিয়া ইনকামগুলো হয়। আমি যেখানে আছি এখানে ইনকামটা একটু কম, অন্য অন্য জায়গায় প্রচুর ইনকাম হয়, কারণ এটা একটা গ্রাম সাইড, এই জন্যে। কিন্তু বলদিয়ার ইনকামগুলো এইরকম। আসলে সৌদি আরব আরেকটা বিষয় বলি, এই দেখেন ঘর বাড়িগুলো, বাসা বাড়িগুলো দেখতে পাচ্ছেন সৌন্দর্যগুলো। বাংলাদেশে কিন্তু এক বাসার সাথে, এক রুমের সাথে আরেক রুম যদি অন্য কোনো মালিক থাকে, তখন কিন্তু একসাথে মিক্সড থাকে না, মানে অবশ্যই মাঝখান দিয়ে ফাঁকা রাখতে হয়, জায়গা রাখতে হয়। সৌদি আরব এটা কোনো প্রবলেম না, এক বাসার সাথে আরেক বাসা লাগিয়ে করতে পারবে। ওকে, এটার মাধ্যমে তারা খুবই মিলজিল আছে। ভিতর থেকে একটু বাইরে আসলাম, বাহিরের দৃশ্যটা হচ্ছে এরকম, মানে এটাও একটা ভিতরে, মানে এটা ভিতরের সাইড, এটা আবার মেইন রোড না, এটাও মানে বাহিরে, মানে গলির ভিতর থেকে বার হলে এরকম ডবল রোড পাওয়া যায় চতুর সাইডে এরকম। আমি যে এলাকায় আছি, তারপর যার যেদিকে মন চায় এদিকে যাইতে পারবে। সৌদি আরবের এলাকাগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগে। আপনাদের কাছে কীরকম লাগছে এলাকাগুলো দেখতে? যারা থাকেন তারা তো জানেনই।